আসসালামু আলাইকুম। মনীষাস কুকিং গ্যালারি থেকে আমি মনীষা চলে এসেছি স্ন্যাক্স আইটেমের খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে চিকেন ললিপপ। ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি, তবে বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ হবে আজকের এই রেসিপিটি। বিশেষ করে যখন বাচ্চাদের টিফিনে আপনারা এটা দিবেন তখন তো তারা খুব মজা করে এটা খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ললিপপ বানানোর জন্য একটা মুরগির বুকের মাংসকে ছোট ছোট টুকরো করে আমি এভাবে কেটে নিয়েছি। এখন মাংসটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নেব। এভাবে করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। সবটুকু মাংস আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে 2 টুকরো লেবুর রস এবং দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন। দিয়ে দিব এখানে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ সয়া সস। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব এখানে 1 চামচ ভিনেগার এবং একটা কাঁচামরিচ কুচি করে। কাঁচামরিচটা আমি একটা দিয়েছি যেহেতু বেবিরা খাবে, সুতরাং এটাতে কাঁচামরিচ একটু কমই দিবেন। এখন সবশেষে এখানে দিয়ে দিব আমি 3টা পাউরুটি কেটে। পাউরুটিটা দিলে আপনার মুরগির মাংসটা আছে না, এটা একটু শক্ত শক্ত হবে এবং বলগুলো পারফেক্ট হবে। পাউরুটিটা দিয়ে আমি এখানে দিয়ে দিব 2টা ডিমের কুসুমগুলো। সাদা অংশটাকে আমি রেখে দিব, পরবর্তীতে সাদা অংশটা আমার কাজে লাগবে। শুধু কুসুমগুলো দিয়ে দিবেন। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে একটু সুন্দর করে মিহি করে মাখিয়ে নিব পাউরুটির সঙ্গে মুরগির মাংসগুলো। সুন্দর করে কষলে কষলে মাখাতে হবে যাতে পাউরুটিগুলো দানা দানা না থাকে, একদম পারফেক্ট স্মুথ হয়। সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা এবং দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বলগুলো একদম মুচমুচে হবে, খেতে অনেক ভালো লাগবে। দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছোট ছোট বল আকারে বানিয়ে নিব। সবগুলো বল আমি বানিয়ে নিব ছোট ছোট করে। বলগুলোকে বানিয়ে ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম সেই অংশে একটু চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখানে আমি অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্বে আমি বলগুলোকে সুন্দর করে কোটিং করে নিব। দেখেন সবগুলো বল আমি বানিয়ে সবগুলোকে আবার এই ডিমের সাদা অংশ চুবিয়ে চুবিয়ে এভাবে করে গোল গোল করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে সুন্দর করে বল বানিয়ে নিব। সবগুলো বলকে আমি সেমভাবে বানিয়ে নিব এভাবে করে। চিকেন ললিপপটা বাচ্চাদের খুবই একটা পছন্দের রেসিপি। আপনারা যদি এটা অনেকগুলো করে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে যখন খুশি তখনই বাচ্চাদেরকে আপনারা ভেজে ভেজে দিতে পারবেন। খুবই পছন্দের একটি রেসিপি বাচ্চাদের জন্য। দেখেন কথা বলতে বলতে আমি অনেকগুলো বলই এভাবে করে সেমভাবে বানিয়ে নিয়েছি সবগুলোকে। এখন আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাব। চলো একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে অনেকটা পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে সবগুলো বলকে আমি দিয়ে দিব এক এক করে। আপনারা তেলটা খুব বেশি গরম করে দিবেন না, এতে করে কি হবে বলগুলো একদম প্রথম অবস্থায় পুড়ে যাবে। তার জন্য আস্তে করে আপনার মিডিয়াম টু লো হিটে আপনার বলগুলো ভাজতে হবে। সবগুলো বলকে দিয়ে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর কালার করে আমি ভেজে নিব। খুব বেশি হিট দিতে যাবেন না, তাহলে ভিতরটা হবে না, বাহির দিয়ে পুড়ে যাবে বলগুলো। সবগুলো বলকে আমি দিয়ে দিয়েছি। চিকেন ললিপপের এক পাশ হয়ে এসেছে, আমি এগুলোকে উল্টে দিয়েছি। দেখেন উল্টে আর পাল্টে আপনাকে নাড়ে সুন্দর কালার, একটা পারফেক্ট কালার এসে পড়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। সবগুলো বলের মাঝে আমি টুথপিক লাগিয়ে নিব এভাবে করে। দেখেন হয়ে গিয়েছে চিকেন ললিপপ। আশা করছি আমার আজকের এই চিকেন ললিপপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলে বাসায় ট্রাই করবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।